এই ছবিটা একটা সম্পর্কের গল্প, এখানে তোমার চরিত্র নিয়ে কি বলবে? আমার চরিত্র এটা একটা অ্যান্থোলজি, তিনটে গল্প মিলিয়ে একটা ছবি। আমরা সত্যজিৎ রায় তিন কন্যাতে ওরকম দেখেছি, বহু ছবিতে দেখেছি আমরা। ওই ডাক্তারের চরিত্র, এবার ট্রেলারে যতটুকু দেখতে পেলাম সেখানে নিজের বাবা বলছে যে আমাদের চালার ঘরে ওই জন্য ছেলে যায় না। তো আমাদের এখানে তো এখন ছোট্ট করে যদি বলি যে ছেলেমেয়েরা কাজের জন্য বাইরে যায়, বাবা মারা ঘরে থেকে যায়, তারাও বুঝতে চায় না ছেলেমেয়েরা কেন রয়েছে, ছেলেমেয়েরাও বোঝাতে পারে না যে তারা কেন রয়েছে। এই বাধ্যবাধকতার মধ্যে আমাদের জীবনটা এবং টানাপোড়েনের মধ্যে আমাদের জীবনটা আটকে যায়, সেটা নিয়ে আমার স্টোরি। সেদিন কুয়াশা ছিল ছবিতে আমি যে গানটা গেয়েছি সেটা নতুন কোনো গান নয়, কারণ আমি একটা ভীষণ পরিচিত রবীন্দ্রসঙ্গীত গিয়েছি, যেটা হচ্ছে ফাগুন হাওয়ায় হাওয়ায়, যেটা সবাই অনেকবার শুনেছেন। আমিও আমার মতো করে আরেকবার গাইবার চেষ্টা করেছি। গানটা অ্যারেঞ্জ করেছে রণজয় ভট্টাচার্য, এবং রণ যেহেতু আমার বহু পুরনো বন্ধু, এবং আপনারা অনেকেই জানেন যে প্রেমে পড়া বারণ দিয়ে আমাদের জার্নি প্রায় একসাথে শুরু হয়েছিল। কাজে রণর সাথে কাজ করা ইজ অলওয়েজ ভেরি এক্সাইটিং, কারণ কাজের সাথে আচ্ছা 3টা থেকে 6টা রেকর্ডিং, তাহলে 6টা থেকে 9টা আমরা একটু বসবো, খাবো দাবো, এই প্ল্যানগুলোও সঙ্গে সঙ্গে হতে থাকে। তো আর স্টুডিওতে জেনারেলি রেকর্ডিং এর সময় আমি আর রণই থাকি, সো ইটস আ লট অফ ফান। আমার গানটা টাইটেল ট্র্যাকটার ফিমেল ভার্সনটা আমার গাওয়া, মেল ভার্সনটা নচিকেতা চক্রবর্তীর গাওয়া এবং ফিমেল ভার্সনটা আমার গাওয়া। খুবই ইন্টেন্স একটা ইমোশনাল একটা গান, এবং গানটা শুনলে গানটার মধ্যে দিয়ে পুরো ফিল্মটার যে এসেন্স সেটা পাওয়া যায়। একটা অদ্ভুত রকমের কষ্ট আছে, একটা সাসপেন্স আছে, এবং যেটা আমি আগেও বলছিলাম যে রেকর্ডিং করতে খুব ডিটেলড ওভারভিউ হয়ে রেকর্ডিং হয়েছে, বিকজ প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কথা এত বেশি ইন্টেন্স যে ওটাকে খুব অন্যভাবে এক্সপ্রেস করতে হয়েছে। সেদিন কুয়াশা ছিল, ঘুম ভাঙা স্বপ্ন ছিল, ধূসর মোহনায় রাত্রি ভেসে যায়, সব ভালোবাসা ছিল, সব ফিরে আসা ছিল। সেদিন কুয়াশা ছিল, ঘুম ভাঙা স্বপ্ন ছিল। চরিত্রটার নাম অয়ন্তিকা, যার একটি বাচ্চা মেয়ে আছে এবং সেটা পবন বন্দ্যোপাধ্যায় নাতনি করছে, আর বর আছে সেটা জিতু কমল করছে। এবং এই মেয়েটি শিক্ষিকা, এবং কোথাও বর একটু ভয় পায়, যেরকম সব বররাই ভয় পায় তাদের বউদের, সেরকমই। আর বাকিটা দেখতে হবে, কারণ প্রত্যেকটা মানুষই ভালো মন্দ সবকিছু মিশিয়ে হয়, কোথাও ভালো কোথাও মন্দ সব মিলিয়ে অয়ন্তিকা। তো বাকিটা তোমাদের দেখতে হবে সিনেমা হলে গিয়ে, এবং ভালো লাগলে সেটা জানাতে হবে।